আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ নামাজে সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হবে না। আমাদের সমাজে তথাকথিত সালাফি আহলে হাদিস ইসলাম মাযহাবী ভাইয়েরা আপনাদের কাছে যে বলবে যে আপনি যদি আপনার নামাজে ইমামের পেছনে সূরাতুল ফাতিহা না পড়েন তাহলে আপনার নামাজ বাতিল, বরবাদ, নামাজই হবে না। দলিল কি? দলিল হচ্ছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, অন্যান্য হাদিস গ্রন্থেও এসেছে। এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়ল না তার নামাজ হবে না। এখন প্রশ্ন হচ্ছে, মুক্তাদিকেও সূরাতুল ফাতিহা পড়তে হবে। মুক্তাদি যদি সূরাতুল ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ হবে না। এই দলিলটা কি এই হাদিসের ভিতরে আছে? আবার একটু ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়ল না তার নামাজ হবে না। এখন এর ভিতরে মুক্তাদি অন্তর্ভুক্ত কি না? মুক্তাদিকেও কি আলাদা করে সূরাতুল ফাতিহা পড়তে হবে, নাকি ইমামের সূরাতুল ফাতিহাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে? এটা হচ্ছে প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর কিন্তু এই হাদিসের ভিতরে নাই, যে সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হবে না। এই বিধানটা মুক্তাদির ক্ষেত্রেও প্রযোজ্য কিনা এই বিষয়টা এই হাদিসের ভিতরে নাই। অপরদিকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন নামাজে, এই আয়াতটি নামাজ সম্পর্কে অবতীর্ণ হয়েছে, যে যখন নামাজে ইমাম কোরআন তিলাওয়াত করবেন ফাসতামিউ লাহু, আল্লাহ তাআলা বলছেন তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে, ওয়া আনসিতু, এবং চুপ থাকবে, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘোষণা স্পষ্টভাবে বলে দিচ্ছে যে মুক্তাদি, যিনি ইমামের পেছনে থাকবেন, তার দায়িত্ব হচ্ছে শ্রবণ করা এবং চুপ থাকা। ইমামের সাথে তেলাওয়াত করা এটা তার কাজ নয়। তেমনিভাবে ইমামের সাথে বা প্রত্যেকের জন্য যদি সূরাতুল ফাতিহা পড়াটা আবশ্যকও হয়, তথাপি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে ইমামের কেরাতই মুক্তাদির কেরাত। এবার মিলান, আল্লাহ রাসূল একদিকে বলছেন যে সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হবে না, অপরদিকে বলছেন ইমামের কেরাতই মুক্তাদির কেরাত। তাহলে ইমাম যে সূরাতুল ফাতিহা পড়ছে ওইটা মুক্তাদির ক্ষেত্রেও ধর্তব্য হচ্ছে, ফলে মুক্তাদিরও সূরাতুল ফাতিহা পড়া হয়েছে। অতএব মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়ছে না, এই বিষয়টি কিন্তু এখানে সাব্যস্ত হচ্ছে না। অতএব সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হবে না, মুক্তাদির ক্ষেত্রে আপনি এটা প্রযোজ্য করতে পারেন না, কারণ মুক্তাদিও সূরাতুল ফাতিহা পড়ছে, কারণ ইমামের পড়াটাই তার পড়া বলে গণ্য করা হয়েছে। যাই হোক, সেই বিষয়গুলো থেকে আমরা আজকে আলোচনার দিকে না যাই, ওই বিষয়গুলো রেখে দেই। কোরআনের আয়াত এবং হাদিস এবং হাদিসের সনদের মান আমরা রেখে দিই। আমরা আজকে আলোচনা করব যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসের ব্যাখ্যা বা এই হাদিসের অর্থটা কি, মুক্তাদির ক্ষেত্রে এই হাদিসটা প্রযোজ্য কিনা, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কি বলেছেন, ইমামগণ কি বলেছেন, আর আমাদের তথাকথিত আহলে হাদিস সালাফি এবং লামাযহাবী ভাইয়েরা কি বলেন। দেখুন, আমাদের ব্রাদার রাহুল সাহেব, তার একটি বই আমার সামনে আছে, তিনি বইটি লিখেছেন আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব ও নিরসন। এই বইটিতে তিনিও মুক্তাদির সূরাতুল ফাতিহা পড়তে হবে এই হাদিস দিয়ে দলিল দিয়েছেন, অথচ মুক্তাদির কথা কিন্তু এই হাদিসের ভিতরে নাই। মুজাফফর বিন মুহসিন সাহেব থেকে ব্রাদার রাহুল এটা কোত্থেকে পেলেন? তিনি নিশ্চয়ই মুজাফফর বিন মুহসিন বা আসাদুল্লাহ গালিব সহ তাদের থেকে নিয়ে কপি করে পেস্ট করে দিয়েছেন। এটাই হচ্ছে ব্রাদার রাহুলের যোগ্যতা। এখন মুজাফফর বিন মুহসিন বা আসাদুল্লাহ গালিব অথবা আলবানি তারা কোথায় পেলেন যে মুক্তাদিকেও সূরাতুল ফাতিহা পড়তে হবে? এই হাদিসের ভিতরে তো সেই কথাটা নেই। তাহলে এই হাদিস দিয়ে মুক্তাদিকেও সূরাতুল ফাতিহা পড়তে হবে, না পড়লে নামাজ আদায় হবে না, এই কথাটা তারা কোথায় পান? তারা মূলত এক্ষেত্রে ইমাম বুখারীর তাকলিদ করেন। ব্রাদার রাহুল তাকলিদ করেন মুজাফফর বিন মুহসিনের, মুজাফফর বিন মুহসিন এবং আসাদুল্লাহ গালিব তারা তাকলিদ করেন আলবানির, আর আলবানি এবং অন্যরা মোবারকপুরি তারা এই ক্ষেত্রে তাকলিদ করেছেন কার? ইমাম বুখারীর। ইমাম বুখারী তিনি সহিহুল বুখারীতে এই হাদিসটি যখন এনেছেন তখন এই হাদিস থেকে তিনি শিরোনাম দিয়েছেন, যে শিরোনাম দিয়ে তিনি হাদিসটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে বাবু ওয়ুজুবিল কিরাআতি লিল ইমামি ওয়াল মা'মুমি ফিস সালাওয়াতি কুল্লিহা। ইমাম এবং মুক্তাদির জন্য সকল নামাজে
উজুবুল কিরাআ, কিরাত পড়া ওয়াজিব। ইমাম এবং মুক্তাদি সবার জন্য কিরাত পড়া ওয়াজিব, ফিল হাদরি ওয়াস সাফারি, মুসাফির হোক মুসাফির না হোক। এবং ওমা ইউজহারু ফিহা ওমা ইউখাফাতু, জোরের নামাজ হোক আর আস্তে নামাজ হোক। মানে ইমাম বুখারী বলতেছেন যে নামাজই হোক না কেন মুক্তাদির ইমামের পেছনে কেরাত পড়তেই হবে, পড়তেই হবে। দলিল হচ্ছে এই হাদিস। এই যে ইমাম বুখারী তিনি এই হাদিস থেকে এই বিষয়টাকে বের করলেন। মূলত সালাফি আহলে হাদিসদের 14 গোষ্ঠী তারা এখানে ইমাম বুখারীর তাকলিদই করছে। তো যদি তারা তাকলিদ মেনে নেয় আর ইমাম বুখারীর তাকলিদে তারা এটা বলে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু একদিকে তারা তাকলিদকে অস্বীকার করে, আবার নিজেরাই সেইখানে যায় তারা তাকলিদ করে, এটা তো বড়ই দুঃখজনক। আমাদের সালাফি ভাইদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা এই হাদিস দ্বারা ইমামের পেছনে মুক্তাদিরও সূরাতুল ফাতিহা পড়তে হবে এই বিষয়টা কোত্থেকে পেলেন? এটার দলিলটা কি? অথচ আপনারা ইমাম বুখারীর মতামত নিলেন। আমরা ইমাম বুখারীর বাপ, দাদা, দাদার দাদা তাদের মতামত নেই। দেখুন, ইমাম বুখারী যদি হাদিস থেকে এটা বুঝেন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইমাম বুখারী এটা যদি দলিল হয়, দেখুন এই হাদিস সম্পর্কে সাহাবায়ে কেরাম কি বলেছেন। এখন সালাফিগণ আপনারা কি সাহাবীদের তাকলিদ করবেন না ইমাম বুখারীর তাকলিদ করবেন? আপনারা কি ইমাম বুখারীর উস্তাদের তাকলিদ করবেন না ইমাম বুখারীর তাকলিদ করবেন? দেখুন এই হাদিস সম্পর্কে সাহাবীগণ কি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআনি ফালাম ইউসাল্লি, যে ব্যক্তি নাকি নামাজ পড়লো, এক রাকাত নামাজও পড়লো কিন্তু তাতে সূরাতুল ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লি, সেজন্য নামাজই পড়লো না, তার নামাজটাই হলো না। ইল্লা ইয়াকুনা ওয়ারা আল ইমাম, তবে ইমামের পেছনে যদি সে হয় তাহলে তার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য নয়। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই বিধানটি সবার ক্ষেত্রে নয়, এই বিধান হচ্ছে যিনি একাই নামাজ পড়বেন, এই বিধান হচ্ছে যিনি ইমাম হবেন, কিন্তু যিনি মুক্তাদি হবেন তার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য নয়। দেখুন এই হাদিসটি ইমাম তিরমিজি তার সুনানুত তিরমিজিতে 313 নং হাদিস এ উল্লেখ করেছেন এবং ইমাম তিরমিজি হাদিসটিকে হাসানুন সহিহুন বলেছেন, অর্থাৎ এই হাদিসটি সহিহ। তাহলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত আমরা এখানে স্পষ্ট ভাষায় পেয়ে গেলাম যে ইমাম বুখারী যে মতটা দিয়েছেন সেটা তার মত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির বলে দিচ্ছেন এই মতটা আসলে সঠিক নয়, ইমামের পেছনে মুক্তাদিকে কেরাত পড়তে হবে না। এরপর দেখুন আমরা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা তার মতটিও এই হাদিসের ব্যাপারে ইমাম তিরমিজি এনেছেন 3312 নং হাদিসের শেষে, অর্থাৎ আমরা যেটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস উল্লেখ করলাম 313, আর এখন যেটা আমরা উল্লেখ করব এটা ইমাম তিরমিজি 312 এর শেষে উল্লেখ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তিনি বলছেন, মানা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ইযা কানা ওয়াহদা, খুবই স্পষ্ট, কোনো ধরনের অস্পষ্টতা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এই বিধানটি হচ্ছে ইযা কানা ওয়াহদা, যখন তিনি একাই কি নামাজ পড়বেন। ইমাম আহমদ স্পষ্ট ভাষায় বলে দিলেন। ওয়াহতাজ্জা বিহাদিসি জাবির ইবনে আব্দুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল দলিল হিসেবে উল্লেখ করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্যকে, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআনি ফালাম ইউসাল্লি ইল্লা আন ইয়াকুনা ওয়ারা আল ইমাম, যে ব্যক্তি নাকি কোনো একটা রাকাতও পড়লো যাতে সূরাতুল ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, তবে যদি সে ইমামের পেছনে হয় তাহলে তার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য নয়। তাহলে আমরা দেখতে পেলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটিকে ইমাম আহমদ ইবনে হাম্বলও সহিহ হিসাবে ধরে নিয়ে এর দ্বারা তিনি প্রমাণ পেশ করেছেন। এরপর আহমদ ইবনে হাম্বল বলছেন,
একেবারে চোখে আঙ্গুল দিয়ে সালাফিদেরকে তিনি বলে দিচ্ছেন, ফাহাদা রাজুলুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দেখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তাআওয়ালা কাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব আন্না হাযা ইযা কানা ওয়াহদা। ইবনে আহমদ ইবনে হাম্বল বলছেন, এই দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা করেছেন যে সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না। এর ব্যাখ্যা করেছেন যখন নামাজি ব্যক্তি একাই কি নামাজ আদায় করবে, শুধুমাত্র তার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে। তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বলের বক্তব্য এখানে স্পষ্ট হয়ে গেল। আরো প্রমাণ লাগবে? দেখুন এই হাদিসটি ইমাম বুখারী, ইমাম মুসলিম বর্ণনা করেছেন। ইমাম বুখারী যার থেকে বর্ণনা করেছেন, তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা থেকে। অর্থাৎ এই হাদিসে ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ হচ্ছেন সুফিয়ান ইবনে উয়াইনা। তেমনি ভাবে ইমাম মুসলিমও এই হাদিসটি যার থেকে বর্ণনা করেছেন, তিনি বর্ণনা করেছেন সুফিয়ান ইবনে উয়াইনা থেকে। তাহলে ইমাম মুসলিমেরও উস্তাদের উস্তাদ হচ্ছেন সুফিয়ান ইবনে উয়াইনা। তো এই হাদিসের রাওয়ী, বর্ণনাকারী ইমাম বুখারীর উস্তাদ, তিনি কি বলছেন এই হাদিস সম্পর্কে দেখুন। তিনি বলছেন, ক্বালা সুফিয়ান লিমান ইউসাল্লি ওয়াহদা, এই বিধানটা হচ্ছে যে ব্যক্তি একা একই নামাজ আদায় করবে, শুধুমাত্র তার ক্ষেত্রেই এই বিষয়টা প্রযোজ্য হবে যে সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না। কিন্তু যে ব্যক্তি মুক্তাদি ইমামের পেছনে নামাজ আদায় করছেন, তার ক্ষেত্রে এই বিধানটা প্রযোজ্য হবে না। সুফিয়ান ইবনে উয়াইনা, ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, এই হাদিসের বর্ণনাকারী, স্পষ্টভাবে বলে দিয়েছেন। এবার সালাফি ভাইরা বলুন, আপনারা কি ইমাম বুখারীর কথা মানবেন না ইমাম বুখারীর উস্তাদের উস্তাদের কথা মানবেন? আপনারা কি ইমাম বুখারীর কথা মানবেন না এই হাদিসের রাবীর কথা মানবেন? আপনারা কি ইমাম বুখারীর তাকলিদ করবেন নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল, জাবির ইবনে আব্দুল্লাহ তাদের তাকলিদ করবেন? দেখুন সুফিয়ান ইবনে উয়াইনার এই বর্ণনাটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি এনেছেন বর্ণনা নং 822। তাহলে এই সকল বিষয় থেকে আমরা একেবারে স্পষ্ট ভাষায় পেলাম যে সালাফি ভাইরা যেমনি ভাবে লাগামহীন ভাবে ঢালাও ভাবে বলে দেন সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা মূলত আম নয়, বিধান হচ্ছে এটা ইমামের জন্য, মুক্তাদিদের জন্য নয়। এই বিধান হচ্ছে যিনি মুনফারিদ এবং মুক্তাদি তাদের ক্ষেত্রে প্রযোজ্য। অবশ্যই যিনি ইমাম এবং যিনি মুনফারিদ একা একই নামাজ আদায় করছেন, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না, অবশ্যই সূরাতুল ফাতিহা পড়তেই হবে। এরপরে আরো দেখুন সালাফি ভাইয়েরা যে বলেন সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না, আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলছেন, ইমাম তিরমিজি এই বর্ণনাটাও ওই 312 নং হাদিসের পরে এনেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলেন, ওয়া আরা আন্না মান লাম ইয়াকরা সালাতুহু জাইজা, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়বে না তার নামাজও হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক স্পষ্ট ভাষায় বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়বে না তার নামাজও হয়ে যাবে। এবার সালাফি ভাইদের কাছে আমার প্রশ্ন, আপনারা কেমন সালাফি? আব্দুল্লাহ ইবনে মুবারক কি আপনাদের কাছে সালাফ নন? তাহলে তার বক্তব্য আপনারা কেন গ্রহণ করছেন না যে সূরাতুল ফাতিহা ছাড়াও নামাজ হয়ে যাবে? যদি আপনারা সালাফি হন তাহলে আজ থেকে আপনারা এই কথা বলতে পারবেন না যে সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না। এবার আসুন জাবির ইবনে আব্দুল্লাহর যে হাদিস, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, তবে ইমামের পেছনে হলে এই বিধান প্রযোজ্য নয়। এই হাদিসটা কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য হিসাবে আমরা উল্লেখ করেছি, যার সনদ সহিহ, ইমাম বুখারী, ইমাম তিরমিজি হাসান সহিহ বলেছেন, এবং মুয়াত্তা মালিকেও এই বর্ণনাটি স্ট্রং সনদের সাথে বর্ণিত হয়েছে। তথাপি আমরা আরো উপরেও যেতে পারি। এই হাদিসটি স্বয়ং মারফু হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও এসেছে যে ব্যক্তি নাকি সূরাতুল ফাতিহা পড়লো না তার নামাজ হবে না, তবে ইমামের পেছনে হলে এই বিধান প্রযোজ্য নয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও এসেছে, কিন্তু সেখানে সনদে একটু সমস্যা আছে, সেজন্য আমরা এটা উল্লেখ করলাম না। কিন্তু দেখুন আমাদের মুজাফফর বিন মুহসিন সাহেব তিনি কত বড় খেয়ানতকারী। তিনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সহিহ সনদের হাদিসটি এনে, যেটাকে ইমাম তিরমিজি হাসান সহিহ বলেছেন,
মুয়াত্তা মালিকের সহিহ সনদে এসেছে, সেটাকে মুজাফফর মুজির সাহেব বলে দিয়েছেন যে এর সনদ দুর্বল। দারাকুতনি বলেছেন এর সনদ বাতিল। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। কত বড় খিয়ানত! জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসকে দারাকুতনি বাতিল বলেন নাই, বরং দারাকুতনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু যে হাদিস আছে সেটার সনদকে তিনি বাতিল বলেছেন, যেটার কথা আমরা উল্লেখ করলাম যে ওইটার সনদে দুর্বলতা আছে। কিন্তু মাওকুফ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বক্তব্য আমরা উল্লেখ করলাম, এই বক্তব্যের ভেতরে এই সনদে কোনো সমস্যা নেই। এখন ইমাম বুখারীর মতামত বর্ণনা যদি মানা যায়, তাহলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত কি দোষ করেছে? কি দোষ করেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা? কি দোষ করেছে ইবনুল মুবারকের মতামত? কি দোষ করেছে আহমদ ইবনে হাম্বলের মতামত? আশা করি সালাফি ভাইয়েরা উত্তর দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ ইলম অর্জন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।